যোগ করলে আমরা 7 যোগ করলাম, 7 যোগ করে যোগফলকে 5 দিয়ে গুণ করব। আমরা কি করব? 5 দিয়ে গুণ করব। গুণফলকে 9 দিয়ে কি করব? 9 দিয়ে ভাগ করব। তাইলে আমরা কত দ্বারা ভাগ করব? 9 দ্বারা ভাগ করব। এরপরে কি বলছে? ভাগফলকে, তাইলে এটা ভাগ হইল। এই ভাগফলকে আপনি কি করতে হবে? 3 দিয়ে বিয়োগ করতে হবে। 3 দ্বারা যদি বিয়োগ করি তাহলে হবে কত? 12। বা এখন আমরা কি করব দেখেন, এইটা দিয়ে এটা করলে হচ্ছে 5x প্লাস 35 ডিভাইডেড বাই 9 সমান হচ্ছে, এটা যদি এখানে যায় তাহলে এখানে 15 বা 5x প্লাস 35 সমান হচ্ছে 15 ইন্টু 9 কত হয়? 135। তাহলে 5x প্লাস হচ্ছে 35 সমান হচ্ছে কত? 135, তাই না? বা 5x এটা যদি ওই পাশে গিয়ে হয় তাহলে 100, তাহলে x সমান তখন হচ্ছে, এটা দিয়ে এটাকে কাটলে 20, তাহলে x সমান হচ্ছে কত? 20। আর শর্টকাটে যদি আপনি করতে চান তাহলে দেখেন, প্রথমে আপনি কী করবেন? একটা অপশন নিতে হবে, যেটা একটু সময় লাগতেও পারে। তো কোনো সংখ্যার সাথে আপনি 7 যোগ করবেন। প্রথমে আপনি এই আছে 20, 20-এর সাথে আপনি কত যোগ করবেন? 7 যোগ করবেন। তাহলে 7 যোগ করলে কত আসে? 27। ওকে, এখন না 87 না কত? আচ্ছা, এরপরে কি বলছে? যোগফলকে আপনি 5 দিয়ে গুণ করবেন। তাহলে এখানে 27কে আপনি আবার 5 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। গুণফলকে ধরেন, এই গুণফলকে আবার 9 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করতে হবে, তাই না? এরপরে হচ্ছে ভাগফল থেকে আপনি কত? 3 বিয়োগ করতে হবে। 3 বিয়োগ করার পরে যদি 12 হয় তাহলে উত্তর এইটা, তাই না? তাহলে আপনি যদি এটাকে করেন, এটা হচ্ছে 3, 3 5 হচ্ছে 15, 15 থেকে 3 গেলে হচ্ছে 12, তাহলে 12 সমান 12, এটা মিলছে। কথা কি বুঝা